হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্কে। আগের দিন আমি 2 নম্বর পৃষ্ঠার অঙ্ক করেছিলাম, আজ 3 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। চলো কীভাবে করবো তোমাদেরকে দেখিয়ে দিই। লেখা আছে প্রথমে রঙিন কার্ড নিয়ে খেলা করি। এই যে কার্ডের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকেই আমরা গুনে এই বক্সের মধ্যে এভাবে দেওয়া আছে, এই বক্সে এভাবে আমরা সেগুলো করব। ঠিক আছে, যেমন দেখো একক, দশক, শতক, সবাই জানে এককে মানে 1 টাকা থেকে, দশক মানে 10, শতক মানে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবুজ বক্সে কত লেখা আছে, এই 100 এই 100 হলো সমান কত হলো 200, আর এই হলুদ বক্সে 10 আর এই 10 সমান কত হলো 20, আর এই লাল বক্সে দেখো 1 2 3 তার মানে 3 হলো। তাহলে এখানে কি লেখা আছে, বিস্তার করে লিখি জায়গায়। দেখো 200 যুক্ত 20 যুক্ত 3। ঠিক আছে, এবার স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখি, তাহলে কি হবে, এখানে আছে 200 তার মানে হবে 2, আর শতক আছে মানে শতক, আবার লেখা আছে এখানে দেখো 20 তার মানে হবে 2, আবার এখানে দেখো দশকের ঘরে আছে মানে দশক, আর এ হচ্ছে 1 2 3 তাহলে 3 তার মানে হচ্ছে 3 একক হলো। এবার লেখা আছে কি, অঙ্কে লিখি, তাহলে মোটল যোগ করে কত হলো 223, আর কথায় লিখি কত হচ্ছে 223। ঠিক একইভাবে আমি পরের অঙ্কটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো তোমরা বুঝে করবে, বুঝতে না পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো তাহলে দেখি শতকের ঘরে কটা লাল সবুজ বক্সে কটা 100 আছে, 1 2 3 4, তাহলে 400 হলে তার মানে কত হলো, 100 হলে 400 যুক্ত দেখো দশকের ঘরে হলুদ বক্সে কটা 10 আছে, 1 2 3 4 5 6, তাহলে কত হবে 60, আর লাল বক্সে এককের ঘরে কটা আছে, 1 2 3 4 5, তাহলে হবে যুক্ত 5। ঠিক আছে, তাহলে এবার আমি এখানে স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখি, তাহলে কি হবে 4 শতক 6 দশক 5 একক। তাহলে কত হবে, এখানে লিখি অঙ্কে লিখি কত হবে 465। ঠিক আছে, তাহলে কোথায় লিখিতে কি হবে 465। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বাকিগুলো এভাবে বুঝে তোমরা করবে, করতে না পারলে আমাকে বলবে, আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। ঠিক আছে।